ধরো একটা বই যদি পড়ো তাহলে তুমি পৃথিবীর 90% মানুষের থেকে আগে আছো। আসুন এক মুহূর্তের জন্য শৈশবে ফিরে যাই। কোনো এক আনন্দঘন মুহূর্ত আপনাকে আনন্দে ভাসাচ্ছে, কিংবা কোনো ব্যথাতুর কল্পনা আপনার চোখের কোণে মেঘের বৃষ্টি নামাচ্ছে। আছে কৌতুক, আছে সায়েন্স ফিকশন, ভ্রমণ কিংবা ইতিহাস। এমন অসংখ্য জনের নানান ক্যারেক্টার আমাদের শৈশবকে গড়ে তুলেছে স্মৃতিময় পটে। এসবই সম্ভব হয়েছে কল্পনা স্রষ্টাদের লেখনীয় ছোঁয়ায়, হ্যাঁ, বই দিয়ে। আর তাই আজ আমরা ক্যাম্পাস টিভির ফ্রেম ড্যাফোডিল স্মার্ট সিটিতে, আর আমরা ঘুরে দেখব ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত বইমেলা। পুরো সমুদ্রের সঙ্গে আছি আমি, সামিয়া সুলতানা হক জুটি। তুমি যদি একটা বই পড়ো, বছরে একটা বই যদি পড়ো তাহলে তুমি পৃথিবীর 90% মানুষের থেকে আগে আছো। তো তার মানে কি, পৃথিবীর 90% মানুষই এখন বই পড়ে না, সবাই ডিভাইস নিয়ে এত ব্যস্ত। কাজে এটা ঠিক না। আমরা অন্তত যত খারাপই হোক বই পড়ায়, আমরা কিন্তু বছরে একটা বই না আরও বেশি বই পড়ি, তাই না? হয়তো বই এখন আরও বেশি লিখতেছে ইয়াংরা। যেমন এখন আগে আমরা যখন লেখালেখি শুরু করছি তখন কিন্তু সায়েন্স ফিকশন একজনই লিখতো, এখন অনেকে সায়েন্স ফিকশন লেখে। এখন কিন্তু সবাই থ্রিলার লিখতেছে, মানে ইয়াংরা অনেক আগে আসছে, ইয়াংরা অনেক ভালো লিখতেছে। কিন্তু গোল্ডেন টাইম কিন্তু এখনও আছে, তাই না? উনি বাংলাদেশের একমাত্র বিজ্ঞান বক্তা, তার সায়েন্সের উপরে তার প্রচুর বই আছে। আজকে অনুষ্ঠানে উনি আমাদের অতিথি। আপনি একটু বলেন, ওরা বলতেছে যে আমাদের দেশে নাকি বই পড়া একেবারেই মানে কমে যাচ্ছে আর কি। তো আমি বলছি আমি আশাবাদী, কারণ আমি মনে করি যে বই পড়তেছে। আপনি কি বলেন? আমি বলতে চাচ্ছি যে বই পড়া কমে যাচ্ছে না, আসলে ট্রান্সফর্ম হচ্ছে, রূপান্তর হচ্ছে, এবং এই রূপান্তর এখনও ট্রানজিশন পর্যায়ে আছে। এটা অবশ্যই একটা স্থিতিশীল জায়গায় যাবে এবং ভালো দিকে যাবে। লাইক হুমায়ুন আহমেদ আমার বেস্ট একটা, ওনার বই হয়তো আমি অনেকগুলো পড়েছি, অনেকগুলো পড়া হয় নাই, বাট উনি আমার ছোটোবেলার ওয়ান কাইন্ড অফ একটা ক্রাশ বলা যায়। সো হুমায়ুন আহমেদ নাই, বাট ওনার লেখা যত সব বই আছে আমার ওগুলো পড়া শেষ হয় নাই, বাট আই হোপ ওগুলো ইন ফিউচারে আমি পড়ে শেষ করবো। অ্যাকচুয়ালি বাংলাদেশ জাতীয় গ্রন্থাগার মেলার পরে আমাদেরটা সেকেন্ড লার্জেস্ট একটা মেলা। এখানে আমরা পাঠক, পাবলিশার প্লাস অথর, এই তিনজনকে আমরা স্টেট লাইনে আনার জন্য আমরা এখানে উদ্দেশ্য। আমাদের ইউনিভার্সিটি প্রেস আছে, প্রেসটাকে হাইলাইট করার জন্য এবং পরিচয় করার জন্য কিন্তু এটা আমাদের উদ্দেশ্য। আর স্টুডেন্টরা এখন কিন্তু বই পড়া ভুলে গেছে, শুধু বইটা মানে তাদের কাছে যতটা কাছে নেওয়া যেতে পারে, যে টেকনিক টুলসগুলো, এটা একটা মাধ্যম হতে পারে। না, যুগের সাথে সাথে সব চেঞ্জ হবে, ঠিক আছে। এআই অ্যান্ড আদার্স আসছে, ইনোভেশন আসছে, ভালো কথা, বাট বই পড়া তো আমাদের একটা বেসিক, ঠিক আছে। আপনি চিন্তা করবেন যে বই যদি না থাকতো, আমাদের ফার্স্টে অ্যারিস্টটল বলছিল না বই দরকার নাই, নলেজ সরাবে, বাট পরে তারা তো রিয়েলাইজ করছে যে নলেজটা সেভ করে রাখতে হবে। আপনি দেখছেন ওই যে আমরা যদি হিস্ট্রি দেখি, যে হালাকু খান বাগদাদ ধ্বংস করে দিয়েছিল, বাগদাদের সবচেয়ে বড় লাইব্রেরি উঠার পরে কিন্তু আমরা ইসলামের যে ইনোভেশনগুলো অনেক পিছিয়ে গেছে। তো বই আমাদের লাগবে, বই পড়তে হবে, এটা একটা বেসিক। এই বেসিকটা যদি ঠিক না হয় তাহলে সে এআই কীভাবে ইউজ করতে হবে সেটা বুঝবে না। খালেদ হুসেইনি, উনি একজন আফগানি রাইটার। ওনার 3টা বই প্রকাশ পেয়েছে আর কি, আর 3টা বই আমার পড়া বেস্ট বই আর কি। ওনার ব্যাপারে বলতে গেলে উনি একজন অ্যামেজিং রাইটার। ওনার মাইন্ড, মানে ওনার আইডিয়া, লেখার প্রত্যেকটা লেখা এত সুন্দর লিখেছে, মানে যে কেউ মানে গল্পের মধ্যে ঢুকে যাবে, এত সুন্দর লিখে। সবার আগে তো হুমায়ুন আহমেদের নাম আসে, তারপর হচ্ছে মোহাম্মদ জাফর ইকবাল। এদের দুজনের বই সবচেয়ে বেশি পড়া হয়েছে, আরও অনেক পড়েছি, এখন নামটা এক্স্যাক্টলি মনে আসতেছে না। না, আগেকার যেই মানে যারা গল্প লিখতো বা কবিতা লিখতো তাদের মধ্যে অন্যরকম একটা হচ্ছে ভাইব থাকতো, মানে ছন্দ থাকতো কবিতার মধ্যে, গল্পের মধ্যে ভালো ছন্দ থাকতো। তো এখন হচ্ছে যারা আসতেছে নতুন, ওদের মধ্যে ওই ক্রিয়েটিভিটিটা পাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে যে এখন তো মানুষ সেলফ এডুকেটেড অনেকটা, সো নিজেকে আরও কীভাবে ইমপ্রুভ করা যায় এটা হচ্ছে মানুষের জেনারেলি ফোকাস থাকে। আর এই কারণেই মেনলি হচ্ছে সেলফ ডেভেলপমেন্টের বইগুলো মেইন স্ট্রিম হয়েছে। আমি ওইভাবে পড়ি নাই, তবে মিসির আলীর একটা বই পড়ছিলাম, নামও তো মনে হয় ভুলে গেছি, কারণ সিএসসির যেই প্যারা, এতে বই পড়া সম্ভব না ভাই, আসলে সম্ভব না।
আমার দ্বারা তো সম্ভব না, কারণ আমি এত বই প্রেমীও না। জাস্ট ভার্সিটিতে আসছি, বই টই দেখতেছি, ভালো লাগতেছে। বইমেলা করার জন্য যে সাপোর্টটা প্রয়োজন হয় এবং ড্যাফোডিলের যে বড় কমিউনিটি সেই সাপোর্টটা পাচ্ছে, এই সাপোর্টের মাধ্যমে এই বইমেলাটা হচ্ছে। বা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রেস সেটা করে দেখিয়েছে। এই জায়গাটাই ড্যাফোডিল বইমেলাটা ইউনিক। তো দর্শক, বুঝলেন তো নাকি, বই প্রেমিকরা কিন্তু হন্যে হয়ে খুঁজে মরছে প্রিয় লেখকের বইয়ের টানে কিংবা নতুন বইয়ের ঘ্রাণে। প্রকাশক এবং লেখকদের উচ্ছ্বাস চোখে পড়ছে তো আপনাদের? আমরা কিন্তু এবার খুঁজবো আপনাকে আপনারই ক্যাম্পাসে। সেই সময় পর্যন্ত ক্যাম্পাস টিভির সঙ্গেই থাকুন।